আসসালামু আলাইকুম। তো লাস্ট যে ভিডিওটা করছিলাম সেখানে আমরা এই পর্যন্ত রেখে দিয়েছিলাম, যেখানে আমরা ডিজাইনটুকু করছিলাম, রাইট? সো এই ভিডিওতে আমরা কি করব? এই ভিডিওতে আছে এখানে অনেকগুলো এরর আসতেছে। এটা আসতেছে কোত্থেকে আমি তো নিজে ক্লিয়ার না। এত পরিমাণে এরর, সিরিয়াসলি আমি নিজেও জানি না কোত্থেকে এত এরর আসতেছে। আমি যদি এটা ভালো করে একটা রিফ্রেশ দিই, হার্ড রিলোড দিই, এটা কাট করি, হ্যাঁ এরর দিস না, এটা কোত্থেকে আসতেছে? আচ্ছা, যেখান থেকে আসুক, আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই 100 কয়েনের উপর ক্লিক করলে এটা করতে হবে, এবং করার পরে এই 100 কয়েনটা ইউজারের অ্যাকাউন্ট থেকে কেটে নিতে হবে, আর যে রিওয়ার্ডটা সে পাবে তাকে ওই রিওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো এই সিম্পল জিনিসটা করার জন্য কী করা যেতে পারে? এটা যদিও সিম্পল ওরকম কিছু না, আমাদের এখানে রোটেশনের কিছু একটা আছে, লজিক আছে। তো আমরা যে জিনিসটা করতে পারি, যেখানে একটা এরকম একটা ইয়ে আছে, রোটেট। তো আমি এরকম এটা একটা ফাংশন তৈরি করবো, কারণ এটা আমার পরবর্তীতে প্রয়োজন হবে। আমি যে জিনিসটা করবো এখানে কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট রিওয়ার্ড। আচ্ছা, এটা এখানে না দিয়ে আই গেস এটা ব্যাক এন্ডে দিলে ভালো হবে। তো এখান থেকে আমি যে জিনিসটা করবো, আমি আমি ইউজারে মানে সার্ভারে একটা রিকোয়েস্ট করব। সেই রিকোয়েস্টটা হচ্ছে এরকম হবে যে যখন এই বাটনের উপর ক্লিক করা হবে, এটা যে ঘুরলো, ঘোরার পর সে কত ডিগ্রি রোটেট হয়েছে ওই ডিগ্রিটা আমি সার্ভারে পাঠিয়ে দেবো। তো সার্ভার এখান থেকে নিজে এটা ম্যানুয়ালি ক্যালকুলেশন করে কিছু একটা করে ইউজারে ওই রিওয়ার্ডটা অ্যাড করে দেবে। ঠিক আছে? তো দেখি করা যায় কিনা। আর অফকোর্স যাবে এখানে, এখানে ক্লিক করলে এটা ঘুরবে, এখানে ক্লিক করলে যে বর্তমানে ঘুরতেছে এটা টান করে এখানে ক্লিক করলে এটা ঘুরবে। আর এই যে ঘুরলো, ঘোরার কারণে যে 100 কয়েন হোক বা অ্যাডে ক্লিক করলে অ্যাড দেখতে হবে, তারপরে ঘুরবে। 100 কয়েনে ক্লিক করলে আগে 100 কয়েন কাটবে, তারপরে দেখতে হবে, এরকম কিছু হবে। তো শুরু করা যাক। তো এটা করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে, একটা এপিআই তৈরি করতে হবে। এটা হচ্ছে এখানে আমি স্পিন নামে একটা আলাদা একটা করতে পারি। তো স্পিন নামে আলাদা আলাদা একটা ফাইল তৈরি করতে পারি। তবে করা তো ভালো হবে, ইয়া আমার মনে হয় একটা ডেডিকেটেড ফাইল নিলে ভালো হবে, স্পিন। অ্যান্ড এখানে আমি স্পিন ডট সার্ভিসেস ডট টিএস নামে একটা ফাইল নিলাম। এখানে স্পিনটাকে এক্সপোর্ট করব, এখানে এক্সপোর্ট ডিফল্ট স্পিন এটা দিলাম। অ্যান্ড এখানে হচ্ছে আমার দিতে হবে, এখানে এখন আমি এই যে এইটা আছে এপিআইটা আছে, এপিআই কপি করলাম। কপি করার পরে এখানে আমি এটা ইম্পোর্ট করতেছি। ওকে, এগুলো আমি কাট করে দিই, অ্যান্ড এটার প্রয়োজন নেই। ওকে, এটা হচ্ছে স্পিন। ওকে, স্পিন ওয়েল ওয়েল এটা স্পিন হুইল। ওকে, অ্যান্ড স্পিন হুইলটাকে এখানে এক্সপোর্ট করলাম, এখানে হচ্ছে এটা স্পিন। ওকে, পারফেক্ট। তো এখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমি কী পাবো, এখান থেকে দুইটা ডাটা পাবো। একটা হচ্ছে রোটেট, কত ডিগ্রি রোটেট হইলো এটা। আর পাবো হচ্ছে কিসের মাধ্যমে, সে যদি কয়েনের মাধ্যমে করে সেটা তাহলে কয়েন, নাইলে অন্য কিছু। এটা হচ্ছে পাবো টাইপ। এবার এই টাইপ হইতে পারে দুইটা জিনিস, দুই রকম টাইপ হইতে পারে, নাই অ্যাডস হইতে পারে, আর আবার নাইলে হইতে পারে হচ্ছে কয়েন। ঠিক আছে, এই দুই রকম। তো এখন যে জিনিসটা করতে হবে, তো এটা কোত্থেকে আসবে? এটা আসবে বডি থেকে। তো এখানে আমি একটা নিব রোটেট, এটা নিব হচ্ছে টাইপ, অ্যান্ড এটা আসবে হচ্ছে রিকোয়েস্ট ডট বডি থেকে। ঠিক আছে, এখানে এই দুইটার কি টাইপ সেট করতে পারবো? আমি টাইপ সেট করতে পারলে জোস হতো। রোটেট রোটেট ইজ ইকুয়াল, এটা হচ্ছে একটা নাম্বার, পারবো। এটা হচ্ছে একটা টাইপ, টাইপ হচ্ছে অ্যাডস, নাহলে এটা হচ্ছে কয়েন। ঠিক আছে, ওকে। নাও যে জিনিসটা করবো, সেকেন্ড যে জিনিসটা করবো সেটা হচ্ছে যে ইউজার রিকোয়েস্ট করছে সেই ইউজারটা টাইপ করার চেষ্টা করবো। তো কনস্ট্যান্ট ইউজার ইজ ইকুয়াল ওয়েট ইউজার মডেল ইউজার মডেল ডট find by id,
এটা ফাইন্ড করতেছি রিকোয়েস্ট ইউজার ডট আন্ডারস্কোর আইডি, ঠিক আছে। এখানে কি সেশন ইউজ করব? মেবি সেশন ইউজ করলে বেটার হবে। এখানে সেশনটাকে কল করে দিই কনস্ট্যান্ট সেশন ইজ ইকুয়াল await সেশন স্টার্ট সেশন, এরপরে সেশন ডট স্টার্ট ট্রানজ্যাকশন অ্যান্ড এইখানে এই সেশনটাকে অ্যাড করে দেবো ভেরিয়েবল হিসেবে আমরা সেশন। নাও যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ইফ যদি ইউজারটা না থাকে তাহলে তুমি একটা এরর থ্রো করো, এরর, অ্যান্ড এরর থ্রো করার পূর্বে তুমি যে সেশনটা আছে সেশন ডট এন্ড সেশন এন্ড করার পূর্বে সেশন ডট অ্যাবাউট ট্রানজ্যাকশন দুটো। এখানে হচ্ছে যে জিনিসটা করতে হবে সেটা এখানে await ইউজ করতে হবে অ্যান্ড এখানেও await ইউজ করতে হবে। তো এই সেম জিনিসটা আমার মাল্টিপল জায়গায় ইউজ করতে হতে পারে। তো যে জিনিসটা করবো আমি এটাকে কপি করবো, এটা যদি একটা ফাংশনেই করা যায় ভালো হবে। তো এখানে একটা ফাংশন দেখি, একটা ফাংশন হিসেবে করি, সেটা হচ্ছে abort কল, ওকে কল। এখানে আমি এটা করে দিচ্ছি, আর এখানে লাগবে হচ্ছে async, এটা asynchronous একটা ফাংশন হবে, asynchronous একটা ফাংশন। এই যে সেশনটা আছে এই সেশনটা হচ্ছে এখানে ইসের মাধ্যমে আসবে, ক্লায়েন্ট সেশন, এটা হচ্ছে একটা সেশন থাকবে, এই সেশনটার টাইপ হবে ক্লায়েন্ট সেশন, ঠিক আছে। এটাকে ইম্পোর্ট করে ফেলি। নাও এটা হচ্ছে এরকমই, এটা হচ্ছে একটা ইউটিলসের ভিতরে পাস করে দেয়, ঠিক আছে। আর এটা বিভিন্ন জায়গায় আমার প্রয়োজন হবে। এটা কোথায় রাখা যায়? এটা হচ্ছে একটা আচ্ছা, এটা আমি ডেডিকেটেড একটা ফাইল বানাই abort কল, ঠিক আছে, কল ডট টিএস, abort call dot ts, export default abort call, অ্যান্ড এইখানে এটা আমি ইম্পোর্ট করি। ওয়েল সো এখানে যে জিনিসটা করতে হবে await-এর পরে এখানে abort কলটাকে আমি করে দেবো, আর এখানে যে সেশনটাকে পাস করে দিলাম। তো এখানে যখন এরোটা থ্রো করবে, এরো থ্রো করার পূর্বে, কারণ এরো থ্রো করলে তো সেটা এখন ক্যাচ সিঙ্কের ভিতরে চলে যাচ্ছে, তো তখন আর আমি সেশনটাকে অ্যাবর্ট করতে পারতেছি না। তো অ্যাবর্ট থ্রো করার পূর্বে আমি সেশনটাকে শেষ করে দিলাম। যদি ইউজারটা না থাকে তাহলে বলবো ইউজার নট ফাউন্ড, ঠিক আছে। তো এখন যে জিনিসটা করবো, এই যে রোটেট আছে, রোটেটের মাধ্যমে আমি একটা এখানে ফাংশন তৈরি করবো, যে রোটেটটা পাস করলে কত রিওয়ার্ড সে পাইছে সেটা সে দেখতে পারবে। তো আমি সেম ফাংশনটাই কপি করলাম, এখানে নিচে কিছু একটা বানায় ফেলে এটার নিচে। এটা রিউজেবল একটা জিনিস, কিন্তু এই ফাইল ব্যতীত অন্য কোনো জায়গায় এটার প্রয়োজন নেই। তো এটার এই যে রোটেট, এটার প্রয়োজন নেই। তো রোটেট আসবে কোথা থেকে? রোটেট আসবে এখান থেকে গিয়ে এখানে হচ্ছে নাম্বারটা নিই, নাম্বার, ওকে। এটা হচ্ছে ক্যালকুলেট রিওয়ার্ড, ওকে। তো এখন এখানে যে জিনিসটা করবো আমি, সর্বপ্রথম সে রিওয়ার্ড কত পাইছে সেটা ক্যালকুলেট করে তার অ্যাকাউন্টে ঢুকাই দেবো। অ্যান্ড এখানে যেটা আসলো, এই যে সে রিওয়ার্ড কত মানে অ্যাড থেকে কত ইনকাম করলো, এটারও একটা ক্যালকুলেশন রাখতে হবে। তো তার জন্য যেটা বেস্ট হবে, বা স্পিন থেকে সে কত ইনকাম করলো, তার জন্য আমি এখন এটা ক্যালকুলেশন রাখার জন্য একটা স্পিনের ভিতরে একটা মডেল তৈরি করব, যার নাম দিচ্ছি স্পিন ডট মডেল ডট টিএস। এখন বলতে পারেন যে অ্যাডের যে ক্যালকুলেশন, স্পিনের ক্যালকুলেশন সবগুলো একই জায়গায় করে ওইখানে একটা টাইপের ভিতরে আপনি জাস্ট অ্যাডের জন্য অ্যাডস টাইপ আর হচ্ছে স্পিনের জন্য স্পিন টাইপস এরকম দিলেও তো হয়। হ্যাঁ এটা হয়, কিন্তু আমি এরকম কিছু করতে যাচ্ছি না, এটা আমি ডেডিকেটেডলি একটার জন্য একটা ইউজ করতে যাচ্ছি। যদি আমার কোনো জায়গায় দুইটা ডাটা কম্বাইন করার প্রয়োজন পড়ে তাহলে আমি এখানে এগ্রিগেশন ইউজ করব। তো ওইটা খুব বড় একটা বিষয়, বড় ম্যাটার না। তো আমি অ্যাড্রেসের ভিতরে গিয়ে এই পুরো মডেলটাকে কপি করব, কারণ এই সেম জিনিসটাই আমার এখানে প্রয়োজন। এখন এই নাম যেগুলো আছে এটা পরিবর্তন করবো, এটা হচ্ছে স্পিন, এটা হচ্ছে স্পিন, অ্যান্ড এটার নাম পরিবর্তন করে এটা হবে হচ্ছে স্পিন মডেল, অ্যান্ড এটার নামও পরিবর্তন করে এটা হচ্ছে স্পিন, ওকে।
এখানে এটার ভিতরে যাব, এটার ভিতরে গিয়ে আমি যে জিনিসটা করবো, যে ইউজার আছে ইউজারের ভিতরে ডট ব্যালেন্স আছে, ব্যালেন্সের ভিতরে আমি এখানে এই ক্যালকুলেট রিওয়ার্ড আছে, রিওয়ার্ডের ভিতরে রোটেটটাকে এখানে পাস করে দেবো। ঠিক আছে, দেখেন এটা ক্যালকুলেশন করে এই রোটেটটা এখানে অ্যাড করে দেবে। নাও একটু ওয়েট করব, দেন ইউজার যেটা আছে ইউজার ডট এটা সেভ করবে, এটা সেভ করবে কিসের মাধ্যমে, সেশনের মাধ্যমে। নাও যে জিনিসটা করবে ওয়েট করবে, ওয়েট করে স্পিন মডেল যেটা আছে স্পিন মডেল ডট এখানে একটা নতুন ডাটা ক্রিয়েট হবে বা নতুন একটা কলাম ক্রিয়েট হবে, যার মধ্যে থাকবে ইউজার আইডি। যে ইউজার আইডিটা হচ্ছে ইউজারের ভিতর থেকে থাকা আন্ডারস্কোর আইডি, এবং এর আর থাকবে রিওয়ার্ড। যে রিওয়ার্ডটা হচ্ছে এখান থেকে যে ক্যালকুলেশন করে পাওয়া যে রিওয়ার্ডটা, সেই রিওয়ার্ডটা এখানে দিয়ে দিব। ওকে, রিওয়ার্ড না, ওইখানে আমি সেশনটাকে পাস করে দিচ্ছি। ওকে, তো এখন আর কি করা যেতে পারে, এখন বাকি রইল টাইপ। ওকে, তো টাইপটা কীরকম কী করা যেতে পারে, টাইপটা হচ্ছে এরকম, যদি ওকে ইফ যদি টাইপ ইজ ইকুয়াল হয় হচ্ছে কয়েন, যদি কয়েন হয় তাহলে এই যে ইউজারটা আছে ইউজার ডট ব্যালেন্স থেকে মাইনাস করো 100। ঠিক আছে, অ্যান্ড যদি কয়েন না হয়, যদি কয়েন না হয় তাহলে অ্যাজ ইউজুয়াল চলতে দাও, কারণ সে এখানে আসার আগেই অ্যাড দেখে আসছে, আর আমি আর ভ্যালিডেট করতে পারবো না সে কি অ্যাড দেখছে কি না, এটা আমি আর চেক করতে পারবো না। ঠিক আছে, এটার কোনো ওয়ে নেই। তো এখন বলতে পারেন যে এখানে মানে ব্যালেন্সটা নিচের লাইনে অ্যাড করতেছেন, উপরের লাইন থেকে কাট করতেছেন, এরকম কেন? আপনি ডাইরেক্টলি এখান থেকে তো ব্যালেন্সটা মানে মাইনাস করলে পারেন, হ্যাঁ সেটাও করা যায়। আই গেস ওইটাই ভালো হবে নাকি। আচ্ছা দেখি, এটা যদি কোনো এরর দেয় তাহলে আমরা ওইটাই সুইচ করবো, আর যদি এটা কোনো এরর না দেয় তাহলে আমরা আর এখানে কোড চেঞ্জ করবো না। তো এখানে যে স্পিন হুইলটা আছে, স্পিন হুইলটা এখন ইউজ করতে হবে। এটা ইউজ করার জন্য রাউটসের ভিতরে যাবো, এখানে ইউজার রাউটস আছে, এখানে আমি সেম জিনিসটা ইউজ করবো। আচ্ছা, এটা কি রিকোয়েস্ট, এখানে নতুন একটা ডাটা তৈরি হচ্ছে, ইউজারের ব্যালেন্সটা আপডেট হচ্ছে, তো এটা পোস্ট রিকোয়েস্টের মধ্যে দিতে পারি কারণ নতুন একটি ডকুমেন্ট তৈরি হচ্ছে। তো এখানে আমি এই যে ওয়াচারের নিচে এটা হচ্ছে স্পিন, এটা স্পিন নামে একটা ফাইল থেকে আসবে, স্পিন নামে একটা ফাইল থেকে আসবে স্পিন হুইল, অ্যান্ড এটার আউটসটা হচ্ছে স্পিন। ঠিক আছে, এখন এই স্পিনের ভিতরে আমি এটা এটা ফার্স্ট কপি করি, কপি করে গিয়ে উপরে যাবো হচ্ছে এপিআই, এপিআইয়ের ভিতরে আছে ইউজার। নাও এটাকে আমি জাস্ট এখান থেকে কপি করে পেস্ট করব নিচে। এখন যে এই যে ইয়ে আছে ওয়াচার, ওয়াচারে এখানে যাব স্পিন, দেন এখান থেকে যে ভ্যালুগুলো নিব সেটা হচ্ছে এখানে যদি আসি, একটা হচ্ছে রোটেট আর একটা হচ্ছে টাইপ। রোটেট অ্যান্ড আরেকটা হচ্ছে এখানে যদি দেখে রোটেটের এটা ভালো থাকবে নাম্বার, অ্যান্ড টাইপসের ভালো থাকবে হচ্ছে নাই কয়েন নাহলে অ্যাডস। ঠিক আছে, অ্যান্ড এই যে ডাটাগুলো, এই ডাটাগুলো আমরা এখানে পাস করব, কিসের মাধ্যমে পাস করব, বডির মাধ্যমে। অ্যান্ড এই বডিটা হচ্ছে রোটেটটাকে পাস করবে অ্যান্ড টাইপটাকেও পাস করবে। না ওই যে ওয়াচার নামে যে ভেরিয়েবলটা, এটা পরিবর্তন করে এটা করে দেব স্পিন হুইল। ওকে, এখন এই স্পিন হুইলটা এখানে কপি করে নিচে যাব, অ্যান্ড নিচে এখানে আমি এটা মানে পেস্ট করে দিলাম স্পিন হুইল। না এখানে স্পিন ডট টিএসএক্স এর ভিতরে গিয়ে এখানে আমরা এটা ইউজ করব, এটা কনস্ট্যান্ট দিলাম, এখানে একটা মিউটেশন কল করব, অ্যান্ড এখানে এটা ইম্পোর্ট করে ফেলি। ওকে, এটা হচ্ছে একটা মিউটেশন, মিউটেশন। ওকে, নাও এখন যদি দেখি, সর্বপ্রথম নতুন একটা রাউট ভ্যালু নিচ্ছে, সেভ করতেছে স্টেটের ভিতরে, অ্যান্ড দেন এটা ট্রিগার অ্যানিমেশনটাকে ট্রিগার করতেছে, দেন লগ ইট মানে কনসোল লগ হচ্ছে। তো এটা হচ্ছে এইখানে ক্লিক করলে রাইট। তো এই সেম জিনিসটা আমি যদি কি এখানে 100 কয়েনের উপরে এখানে দিই, এখানে দিই, ওকে, তাহলে কি হবে, এটা রিফ্রেশ করতেছি, অ্যান্ড এখানে যদি দেখার চেষ্টা করি, এখানে এটা ঘুরলো না, প্রথমবার ঘুরে নাই, দ্বিতীয়বার এটা ঘুরছে। আবার যদি ক্লিক করে আবার এটা মানে উল্টা করতেছে 500, আবার যদি ক্লিক করি
এবার হচ্ছে এটা 2000 গেল। আবার যদি ক্লিক করে 500। ওকে, তো এখানে যে জিনিসটা ঘটতেছে আমি একটু মানে বুঝতে পারতেছি, দেখি কী হয়। তো সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে, যখন এখানে ক্লিক করা হবে এটা ঘুরতেছে, ঠিক আছে? ঘোরাটা যখন শেষ হইলো, যখন এইখানে ঘোরাটা শেষ হইলো, তখন আমাকে এখানে মিউটেশনটা কল করতে হবে। অ্যান্ড এই মিউটেশনের ভিতরে আমার যে জিনিসটা পাস করতে হবে সেটা হচ্ছে রোটেট। আর রোটেটটা কি? রোটেটটা হচ্ছে এই যে রোটেট আছে ভ্যালু এইটা। অ্যান্ড আমি যদি এটা মানে এটা এরকমভাবে পাঠাই তাহলেও হবে। আর একটা জিনিস আছে সেটা হচ্ছে টাইপ। এই টাইপস যেটা টাইপস হচ্ছে কয়েন, ঠিক আছে? কয়েনের মাধ্যমে এখন যে জিনিসটা করব, এখন এখানে যাব, এখানে যে মিউটেশনটা আছে এখানে আমি পাচ্ছি স্ট্যাটাসটা পাচ্ছি, এররটাকে পাচ্ছি, ডাটাটাকে পাচ্ছি, ঠিক আছে? তো এখানে আমি যে স্ট্যাটাসটা আছে এখানে একটু সুইচ কী বলে ইউজ এফেক্ট ইউজ করি অ্যাট ফার্স্ট, কারণ ইউজ এফেক্ট পাতিতে এখানে সুইচ কেসটা ইউজ করতে পারবো না, আমাকে এরর দেওয়া হবে। তো এখানে আমি দেবো হচ্ছে স্ট্যাটাস স্ট্যাটাস অ্যান্ড এই স্ট্যাটাসে এখানে আমরা সুইচ কেসটা ইউজ করব। সেটা হচ্ছে স্ট্যাটাস হচ্ছে কি, ভ্যালুটা হচ্ছে কোয়ারি স্ট্যাটাস থেকে আসবে, কোয়ারি স্ট্যাটাস ডট যদি পেন্ডিং থাকে, পেন্ডিং থাকলে তুমি যে জিনিসটা করবে সর্বপ্রথম যেটা আছে সেট রোটেট, যেটা আছে সে রোটেটটা তুমি করে দেবো হচ্ছে ফলস। ওকে, অ্যান্ড ওকে আমি এটা ফলস করে দিলাম। সেকেন্ড যে জিনিসটা আছে এখানে সেট রোটেটটা, এটা সবসময় হবে ট্রু, যখন ডাটাবেজে কল হবে, ডাটাবেজে একটা রিকোয়েস্ট যাবে তখন এটা ফলস করে দিবা। সেকেন্ড যে জিনিসটা হবে সেটা হচ্ছে কোয়ারি স্ট্যাটাস, এখানে আবার কল করবো কেস যদি হয় হচ্ছে কোয়ারি স্ট্যাটাস ডট ফুলফিলড, ঠিক আছে? তাহলে তুমি একটা টোস্ট শো করো, টোস্ট ডট ডিসমিস, আগে যত টোস্ট আছে সবগুলো ডিসমিস করে দাও, নতুন একটা টোস্ট তৈরি করো, টোস্ট ডট সাকসেস। এটা কিসের টোস্ট? সাকসেসফুলি ওকে, এরকম না দিয়ে আই গেস আই হ্যাভ এ বেটার আইডিয়া। আচ্ছা আমি বেটার আইডিয়া, আচ্ছা আপাতত এই সাকসেসফুলি এটা এরকম থাক, আমি এটা আমার বেটার আইডিয়াটাকে আমি দেখাচ্ছি। এটা দেবো কেস কোয়ারি স্ট্যাটাস ডট যদি এরো রিজেক্টেড হয় এটা ব্রেক করব, অ্যান্ড এখানে কনসোল লগ করবো হচ্ছে যে এররটা আছে এররটা। ওকে, এখন এই সেম জিনিসটা যদি আরেকবার দেখার চেষ্টা করি, অ্যান্ড এখানে 100 কয়েনের উপর ক্লিক করলাম, এটা ঘুরতেছে, এটা ঘুরতেছে ঘুরতেছে এরকম অবস্থা কেন? ওকে, তো আমি এখানে যে এররটা আসতে থেকে আসতে হয় জানি না, সিরিয়াসলি আমি জানি না, আমি অনেক খোঁজার চেষ্টা করছি, খুঁজে পাইনি কোথেকে আসতেছে। তো এখানে যে জিনিসটা ঘটতেছে এটা রোটেট হচ্ছে, ব্যাক করে আবার এই সেম জায়গায় এরকম কিছু একটা ঘটতেছে। তো আমি যদি এখন একটা এখানে দেখি কনসোল লগে যাই, এখানে একটা রিফ্রেশ দিই, ওকে এখানে যদি আমি এখানে 100 কয়েনের উপর দেখি এটা 600 ঘুরছে না, 600 ঘুরছে। আবার যদি এখানে ক্লিক করি এটা 700 ঘুরছে, একটু বেশি ঘুরছে। আবার যদি এখানে ক্লিক করি এবার ঘুরছে 1000। আবার যদি এখানে ক্লিক করি এটা এবার ঘুরছে 800। মানে প্রত্যেকটা বার ঘুরতেছে, ঠিক আছে, কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতেছে, খুব বেশি সময় ধরে করতেছে না। তো এখানে আমি যদি চাই যে স্পিডটা আরেকটু বাড়ায় দিই তাহলে কেমনে এটা করা যায়? ওকে, এখানে আছে হচ্ছে এটা রোটেট এত ডিগ্রি, হচ্ছে এখানে ট্রান্সফর্ম আছে, যাই হোক এটা খুব বেশি বড় কিছু না যায়, এটা এখনই করতে হবে। তো ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা এরর আসতেছে, এররটা আসতেছে কোথেকে, এটার ভিতরে এখানে বলতেছে কেস বাই রাইট কনফ্লিক্ট ডুরিং প্ল্যান অ্যান্ড ইয়ারিং ডিসেবল প্লিজ রিটায়ার। ওকে, এখানে হচ্ছে যাই হোক এই সেশনের জন্য একটা সমস্যা দেখা যাচ্ছে। তো আমি যে জিনিসটা করতে পারি সেশনটাকে উঠে দিতে পারি, কারণ আমার এরকম মানে এই এররটা স্পেসিফিকলি এই এররটা দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। ওকে, তো আমি এখানে যে জিনিসগুলো আছে ম্যাক্সিমাম সবই আমি কাট করে দিচ্ছি। ওকে, কাট ডান।
একটা রিফ্রেশ দিই, এখানে এটার উপর ক্লিক করলাম, এটার উপরে ক্লিক করছি আমি একবার, হয়নি, এদিকে সাকসেসফুল আমি কিছু একটা দেখতে পাচ্ছি। ওয়েল, সো জিনিসটা এখন করবো আমি, সেটা হচ্ছে যদি এটা সাকসেসফুলি ওয়াচ হয়, এটা ঘুরতেছে, এটা কখন আমি এটা কল করতে পারবো, 3 সেকেন্ড পর। ওকে, তো এখানে একটা এপিআই কল হবে যার সেট ইন্টারভাল, ওকে, এখানে হচ্ছে 3 সেকেন্ড পর এটা করবে, এপিআইটা কল হবে, মানে আমি চাচ্ছি এটা ঘোরা স্টপ হইলে তারপর এটা কল হবে। তো এখানে যদি এটা ক্লিক করি, এটা তো ঘুরতেইছে না, হোয়াট দ্য হ্যাক। এখানে যে জিনিসটা করতে পারি আমি সেটা হচ্ছে এটা হবে হচ্ছে রোটেটের উল্টা পাশ, ঠিক আছে, অ্যান্ড এটা আমি ফলস করে দিচ্ছি, একদমই করতেছি, রিফ্রেশ করলাম, এটার উপর ক্লিক করতেছি, এটা ঘুরলো, 3 সেকেন্ড পর একটা এপিআই কল হইলো, আবার যদি ক্লিক করে আবার করতেছে, 3 সেকেন্ড পর একটা এপিআই কল হইলো, 3টা এপিআই, মানে একটার পর একটা রিকোয়েস্ট কল হতেই যাচ্ছে, এটা আনলিমিটেড হচ্ছে বা হোয়াট দ্য হ্যাক। মানে আমি এইমাত্র একটা ক্লিক করছে, এটা হতেই যাচ্ছে একটার পর একটা। ওয়েল, সো আমি কি যাচ্ছি, যখন এটা ঘোরা কমপ্লিট হবে তখন একটা যাই হোক একটা কিছু হবে, অ্যান্ড আমি এই ভ্যালুটা কি করতে পারবো। তো এখানে যখন ঘোরাটা মানে এটা ঘুরলো, সেট রোটেটটা আছে যেটা, এই সেট রোটেশন ভ্যালু এখানে ই হলো, সেট রোটেট যেটা সেটা এখানে আমি পেলাম, অ্যান্ড এই যে এটা আছে এটা এখানে পেলাম। তো আমি এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি, আমি যদি এজেন্ডাটা দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে জাস্ট একটা গ্রাফিক্স, কিন্তু বিহাইন্ড দ্য সিন একটা র্যান্ডম ভ্যালু, একটা র্যান্ডম রিওয়ার্ড ইউজার পাচ্ছে, যে র্যান্ডম রিওয়ার্ডটা কত হবে সেটা আমি জানি না, কিন্তু আমি এখানে 4টা অপশন দিয়েছি, 500, 1000, 1500, 2000, এটার ভিতরেই হবে, এটার বাইরে যাওয়ার কোনো অপশন নাই। তো এখন এই জিনিসটা ঘটার জন্য আমাকে যে জিনিসটা করতে হবে, সর্বপ্রথম এটা পুরো প্রপারলি ঘুরতে হবে, ঘোরার পর আমাকে এপিআই রিকোয়েস্টটা দিতে হবে, এটা ইনশিওর করতে হবে। তো আমি এটা কীভাবে করতে পারি, ফার্স্ট অফ অল এটা প্রপারলি ঘুরতে দিতে হবে। তো এখানে যখন র্যান্ডমের ভিতরে যাচ্ছে, এটা নতুন একটা র্যান্ডম ভ্যালুই করতেছে, আমি যদি দেখি র্যান্ডম হচ্ছে একটা এখানেই নতুন একটা র্যান্ডম ভ্যালুই করতেছে, এটার ভিতরে আসতেছে, অ্যান্ড এখানে সেট যে র্যান্ডম আছে এটা হচ্ছে এই র্যান্ডমের ভ্যালুর ভিতরেই করতেছে, এটা পুশ করতেছে, ঠিক আছে, মানে ভ্যালুটা চেঞ্জ করলো। কিন্তু এই হ্যান্ডেল যে স্পিন যেটা আছে এটা প্রত্যেকটা মানে একবার ক্লিক করলাম কয়েকবার এখানে কল হইলো, যেটা হচ্ছে আমার ভালো লাগলো না। কিন্তু আমি কনসোল লক করে এখানে দেখানোর চেষ্টা করি, এখানে আমি একবার ক্লিক করছি রোটেট ডিগ্রি 700, এখন এটা আসতেছে না, তখন দেখলাম কিন্তু একসাথে অনেকগুলো এপিআই কল হইলো, হতে হবে এরকম যে এখানে যেরকম হলো, একটা ইন্টারভাল টাইম থাকবে 3000 মিলি সেকেন্ডের, 3000 মিলি সেকেন্ডের পর এটা আবারই হবে, নতুন করে আমি এটা রিকোয়েস্ট সেন্ড করতে পারবো। এখানে যদি আমি সব ক্লিয়ার করি, এখানে যদি একটা ই করি, এটা ঘুরলো, স্পিন হইলো, এই যে নতুন করে আবার রিকোয়েস্ট করতেছে, বলে এটা স্পিন, এটা কি গেট রিকোয়েস্ট, কোনো একটা পোস্ট রিকোয়েস্ট, দেখতে পাচ্ছি এটা একটা পোস্ট রিকোয়েস্ট, রাইট, কিন্তু একটা পোস্ট রিকোয়েস্ট যেরকমভাবে কল হইতেছে, সেটাকে যদি আমি ক্লিয়ার করে দিই, এখানে আমি এটা রিফ্রেশ দিই, এটা এখন ক্লিক করে একবার স্পিন হলো, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, ওকে, ওটা হচ্ছিল ইন্টারভালের কারণে। তো ইন্টারভালটা না ইউজ করে আমরা যদি সেট টাইম আউটটা ইউজ করি, সেট টাইম আউট 3000 মিলি সেকেন্ড, আই উইশ এখন এটা পারফেক্টলি কাজ করবে, এটা আর ওই এররটা দিবে না, প্লাস সেম যে ইস্যুটা দিচ্ছিল ওইটা দিবে না। এখানে যদি যাই, এটা ঘুরতেছে, 3 সেকেন্ড হইলো, এটা হইলো, এখন আমি ওয়েট করি যে এই সেম রিকোয়েস্ট আবার মেড করে কিনা, না এই সেম রিকোয়েস্ট আর আসতেছে না। তো এবার এটা পারফেক্টলি কাজ করতেছে। তো আমি কি চাচ্ছি, আমি যখন এটা ঘুরতেছে, মানে যখন এটা ডাটাবেজ রিকোয়েস্টটা করলো
যে রিকোয়েস্ট করে ডাটাবেস যখন গেলাম, আমি যদি আবার এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি এটা আবার উল্টা যাই হোক কিছু একটা খুললো। ওকে, তো আমি এখানে যে জিনিসটা করবো, যখন এটা সাকসেসফুলি ক্লিন হইলো তখন একটা অ্যানিমেশন শো করাইতে, ঠিক আছে? তো অ্যানিমেশনটা কীরকম হবে, অ্যানিমেশনটা কীরকম হবে, অ্যানিমেশনটা কীরকম হতে পারে, অ্যানিমেশনটা কীরকম দেওয়া যেতে পারে? তো আমার অ্যানিমেশনটা হচ্ছে এটা। তো আমি কি চাচ্ছি, আমি হচ্ছে এখানে কনস্ট্যান্ট অ্যানিমেশন সেট অ্যানিমেশন আমি দুইটা জিনিস দিলাম, এটা হচ্ছে ইউজ স্টেট দিয়ে এটা ফলস করে দিচ্ছি, ঠিক আছে? তো এখন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যখন এটা সাকসেসফুলি হবে, যখন এটা সাকসেসফুলি ট্রু হবে, এখান থেকে ট্রু হবে, তখন আমি কি করব, তখন সেট অ্যানিমেশন যেটা আছে সেটা ট্রু করে দেব, ঠিক আছে? নাও এখানে আরেকটা ইউজ ইফেক্ট কল করব, ইউজ ইফেক্ট আরেকটা কল করব। ইউজ ইফেক্টের কল হবে হচ্ছে এনিম, অ্যান্ড এখানে একটা ইফ এলস কল করব, সেটা হচ্ছে আগে সেট টাইম আউট ইউজ করতে পারি। এখানে হচ্ছে 2 সেকেন্ডের একটা টাইম আউট দিলাম, অ্যান্ড এখানে ইফ যদি, আচ্ছা এই টাইম আউট, এরপর হচ্ছে সেট এনিম, এটা ফলস করে দিলাম। তখন এটা কল হবে কখন, এটা কল হবে তখন যদি ইফ এনিম, এই অ্যানিমেশনটা ট্রু হয়, মানে অ্যানিমেশনটা থাকে তখন। ওকে, তো এরকম কিছু একটা ঘটলো। নাও আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে এই অ্যানিমেশনটা এখানে শো করাইতে। তো শো করানোর জন্য জিনিসটা করতে হবে, একটা ডিপ নিলাম, ডিপের ভিতরে এখানে একটা ইমেজ দিলাম, এই ইমেজের ভিতরে আমি এখানে অ্যানিমেশন যেটা আছে সেটা শো করাবো। তো এটা শো করানোর জন্য জিনিসটা করতে, এখানে ইমেজটা ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট প্রাইজ উইনিং ইফেক্টের ভিতরে এখানে ফ্রম অ্যাসেটের ভিতরে প্রাইজ গিফট, এরকম কিছু একটা দিলাম। এখন প্রাইজ উইনিং ইফেক্ট যেটা আছে এখানে এটা দিয়ে দিলাম, প্রাইজ উইনিং ইফেক্ট। ওকে, তখন এটা হচ্ছে অ্যাবসলিউট করে দিলাম, দেন এটার জেট ইন্ডেক্স যেটা আছে সেটা 50 করে দিলাম। নাও এটা ইনসেট দিলাম হচ্ছে 0। আসলে এটা খুব বড় সড়ো কোনো গিফট না, যার কারণে এরকম লাগতেছে। আর দিলাম হচ্ছে স্কিন, ঠিক আছে? অ্যান্ড এটা আসবে হচ্ছে এই যে এটা হচ্ছে সেখানে একটা ক্লাস নেম দিই, ক্লাস নেম এটা হচ্ছে একটা বর্ডার দিই, এতটুকু না? ওকে, তো আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে এটা, বা এই সেম জিনিসটা আমি এখানে নিচে ইউজ করতে পারবো না, এখানে ফার বেটার। তো এখানে যে নেমটা আছে, এখানে যে নেমটা আছে এই নেমটা এখানে ইউজ করবো। সেটা কীভাবে, সেটা এরভাবে ইউজ করতে, আচ্ছা এটা ভাই ওভাবে না ইউজ করে নেম যেটা আছে, যদি এই নেমটা ট্রু হয় তাহলে এই প্রাইসটা দেখাও বল। তো এরকম কিছু একটা ঘটলো। তো এখন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যখন আমি এখানে ক্লিক করলাম, এখানে একটা প্রাইস নামে স্পিন নামে একটা ইপিআই কল হলো, তারপর এরকম একটা ইফেক্ট দেখাইলো। এটা ইফেক্টটা কয় সেকেন্ডের, আর মেবি 500 বা 800 মিলি সেকেন্ডের আশেপাশে। এখন যদি আমি দেখি, আচ্ছা বাই ডিফল্ট এটা যদি ট্রু করে দিই, ট্রু, ওকে এটা আরও কম। এটা যদি আমি 600 দিই, রিফ্রেশ দিলাম একটা, হ্যাঁ 600, ঠিক আছে। নাও এটা যদি এখানে ফেলস হলে কিছু করার নেই, বাকি রইল হচ্ছে রিজেক্টেড। তো আমি একটা মানে ইন্টেনশনালি একটা এখানে এরর থ্রো করি, সেটা হচ্ছে এটা কপি করে উপরে দিয়ে দিই, এটা হচ্ছে একটা ইন্টেনশনাল এরর। তো আমি এখানে গেলাম, এটার উপর ক্লিক করলাম, এটা বলতেছে এখানে কোনো কিছু আসে না এখনও, কারণ এটা কল হয়নি, এখানে বলতেছে এরকম কিছু ডাটার ভিতরে
মেসেজ। ওকে, তো আমি চাচ্ছি হচ্ছে এখানে ডট ডাটা আছে, ডাটার ভিতরে যে মেসেজটা আছে মেসেজটা দেখতে। তো এখানে টাইপটাকে ডিক্লেয়ার করি অ্যাজ ডাটা, অ্যান্ড ডাটার ভিতরে হচ্ছে ডাটা, অ্যান্ড ডাটার ভিতরে হচ্ছে এমএসজি যেটা হচ্ছে স্ট্রিং, এমএসজি যেটা হচ্ছে একটা স্ট্রিং। ওকে, তখন এটাকে আমি করলাম এখানে কাট করলাম, কাট করার পর এখানে একটা টোস্টকে ডিসমিস করে দিলাম, টোস্ট ডট ডিসমিস, এরপর হচ্ছে টোস্ট ডট এরর, এরকম কিছু একটা করলাম। ওকে, তো এখানে এরো যেটা আছে এরোটাকে কপি করলাম, কপি করার পর এখানে পাস করে দিলাম। নাও কি করতে পারি, এখানে কত রিওয়ার্ড পাইছে সে সেটা কিন্তু আমরা মানে দেখাচ্ছি না, তাই সেটা তার বুঝে নিতে হবে। এখানে তো একটা ভ্যালু দিতে পারে আমি উপরে, যে ভ্যালু থেকে সে মানে লেখা থাকবে তার পূর্বে ভ্যালু কত ছিল, বর্তমান ভ্যালু কত, এটা হতে পারে। আবার ওকে, এরকম কিছু করা যেতে পারে। একটা রিফ্রেশ দিলাম, এখানে আমি যদি এখানে ক্লিক করি এখানে একটা এরর আসবে, এররটা টোস্টের ভিতরে দেখাবে, বলতেছে ইউজার নট ফাউন্ড। ওকে, তো আমি এররটা ইন্টেনশনাল যে এররটা ছিল এররটা ক্লিয়ার করে দিই এখন এখান থেকে, তাহলে এরকম কিছু একটা ঘটলো। তো এখন এখানে যদি আমি এটা রিফ্রেশ দিই, ওকে, এখানে যে ডিফল্ট ট্রু আছে ডিফল্ট ট্রুকে এটা ফলস করে দিলাম, অ্যান্ড এই ডাটাটার আমি দেখতেছি কোনো প্রয়োজন নেই, ডাটাটাকে ক্লিয়ার করে দিলাম। না, এখন যদি এটা আমি দিই, এটার উপর ক্লিক করলাম, এটা ঘুরতেছে ঘুরতেছে, এখানে হচ্ছে একটা আসলো। ওকে, আবার যদি দিই এটা আবার ব্যাক ক্লিক করতেছে, এরকম কিছু একটা ঘটলো। আবার যদি দিই এটা আবার ঘুরতেছে 2000। ওকে, তো এরকম কিছু একটা ঘটতেছে, যেটা ভালো। তো আমি এখন দেখাতে যাচ্ছি যে সে কত রিওয়ার্ড পেলো স্পেসিফিকলি সেটা। তো যদি আমি সেরকম কিছু করাইতে চাই তাহলে উপরে আমার কিছু একটা বানাইতে হবে, ঠিক আছে। তো এখানে আমি কী বানাইতে পারি, আচ্ছা দেখি আমি একটা কিছু বানানোর চেষ্টা করি, দেখি কী হয়। ব্যাকগ্রাউন্ডটা হবে হচ্ছে হোয়াইট, অপাসিটি হবে 10, পিএক্স হবে 3, পিওয়াই হবে 1, ঠিক আছে। না, এখানে থাকবে হচ্ছে ব্যালেন্স, ব্যালেন্স এত। ওকে, এটা পারফেক্ট। না, এখানে যে ইউজার আছে ইউজারটাকে আমি রিট্রাইভ করবো ইউজার কনটেক্সট থেকে, এখানে আমি ইউজ কনটেক্সট দিব, অ্যান্ড এখানে আমি সিপি বা প্রোভাইডার যেটা আছে প্রোভাইডার ডিটেলস থেকে আসবে, এটা এখানে ই করলাম ইম্পোর্ট করলাম, অ্যান্ড এখানে আমি ইউজারটাকে কল করলাম ইউজার, অ্যান্ড এখানে আমি যে চেষ্টা করবো সেটা হচ্ছে ইউজার ডট ব্যালেন্স। ওকে, তাহলে দেখতে পাচ্ছি আমার কাছে আছে হচ্ছে 44,000 ব্যালেন্স। যদি আমি এখানে 100 করে দিই, এটা ক্লিক করি, তাহলে আমার এটা খুললো, আরও 2000 অ্যাড হলো, 40,900। এখানে 900 অ্যাড হলো কেন, মঙ্গোডিবিটা একটু দেখে আসলাম এখানে। তো আমি দেখতে পাচ্ছি এখানে 700 800 এরকম একটা রিওয়ার্ড অ্যাড হচ্ছে, 700 800 সর্বোচ্চ গেলে 1000। ওকে, তো এরকম কিছু একটা করতেছে, যদি হয় রোটেটা তো ওকে। তো এখানে 600 আছে, 700 আছে, 800 আছে, 1000 আছে, রাইট। তো এখন আচ্ছা আমি যদি একটু কনসোল লক করি, কনসোল লক এখানে আসছে সম্ভবত, আমি যদি দেখার চেষ্টা করি এখানে একটা কনসোল লক, এখানে কনসোল লক দিতেই হবে। কনসোল লক সেটা হচ্ছে র্যান্ডম বা রোটেট, ঠিক আছে, রোটেট। তো আমি যদি এখানে স্পিনের ভিতরে যাই, সাপোজ আমি যদি এখানে টাইমের এটার উপর ক্লিক করি, এখন এটা এখানে কনসোল লক হবে, এখানে দেখতে পাচ্ছি 700 কনসোল লক হয়েছে এবং আমার রিওয়ার্ড গেছে 500-র ওদিকে, তার মানে 700 ইজ ইকুয়াল 500। ওকে, 700 ইজ ইকুয়াল 500। তো এখানে যদি 700-র ভিতরে যায় তাহলে 500 রিওয়ার্ড, 800-র ভিতরে গেলে 1000 রিওয়ার্ড, দেন 900-র ভিতরে গেলে 1500 রিওয়ার্ড, অ্যান্ড লাস্ট যদি না যায় 2000 রিওয়ার্ড। 700-র ভিতরে গেলে হচ্ছে 500 রিওয়ার্ড, 500 রিওয়ার্ড, এটার ভিতরে গেলে 1000 রিওয়ার্ড, এটার ভিতরে গেলে হচ্ছে 1500 রিওয়ার্ড, অ্যান্ড এটার ভিতরে গেলে 2000 রিওয়ার্ড। ওয়েল, সো এখন আমি যদি আরেকবার দেখার চেষ্টা করি, ব্যালেন্স আছে হচ্ছে 45,500, ক্লিক করলাম একটা, অ্যান্ড এটা ঘুরতেছে, এটা এখন আরও 2000 অ্যাড হওয়ার কথা, বুঝলাম না কিছু, অ্যাড হওয়ার কথা 2000 অ্যাড হলো
200 না হবে জানো, 1000 হয়েছে। রিফ্রেশ করলাম, ক্লিক করলাম, 4500। ওকে, এইভাবে হয়েছে। এবার যদি একটা রিফ্রেশ দিই, দেখি 500 যাই হোক। আমার যে রিওয়ার্ডটা অ্যাড হয়েছে, আমি এটা নিয়ে মাথায় ব্যথা করতে চাইতেছি না। এটা অনেক পেইনফুল একটা জিনিস, যেগুলো ম্যানিপুলেট করা। ওকে, তো এখন আমি কি চাচ্ছি, আমি যে ইউজার মানে যে 100 পয়েন্ট যদি না থাকে ইউজার, এখানে বাটনের উপর ক্লিক করতে পারবো, এটা ডিসেবল থাকবে। তো এটা ডিসেবল একটা লজিক দিব, সেটা হচ্ছে এরকম, যদি যদি ইউজার ডট ব্যালেন্স এটা যদি 100 কম হয়, তাহলে তুমি ট্রু হও বা ডিসেবল হও। এখানে এটা এটা হচ্ছে পসিবলি আনডিফাইন্ড, কিন্তু এটা থাকবে সবসময়, এটা নাম্বার, ঠিক আছে। আর এখানে যদি আরেকটা দিব, সেটা হচ্ছে যদি ডিসেবল হয় তাহলে ব্যাকগ্রাউন্ডটা হবে হচ্ছে রেড 500। এখন যদি আমি দেখি, এই এররটাকে একটু ম্যানিপুলেট করার চেষ্টা করি, এরকম হবে। তো এটাকে আমি আরেকটু কমাই, এটা যদি 100 দিই বা 200, ঠিক আছে। এখন এটা ব্যালেন্স আছে, সেজন্য এটা করতে পারো। ওকে, তো এখন যদি আমি ইউজারের ব্যালেন্সটা কমায় দিই 100 নিচে করে দিই, সাপোজ আমি করে দিলাম 0, ইউজারের আচ্ছা 0 না করে 10 দিই, 10 করে দিলাম ইউজারের ব্যালেন্স। রিফ্রেশ করি, দেখতে পাচ্ছি ইউজার এখানে ক্লিক করতে পারবে না। তো এখন বাকি রইল কি, অ্যাডস। তো অ্যাডস নিয়ে এখন কাজ করতে হবে। তো অ্যাডের যে বিষয়টা, সেটা হচ্ছে ইউজারকে অ্যাড দেখতে হবে, তারপরে সে এখানে এটা ঘোরাইতে পারবে, রাইট। তো অ্যাট ফার্স্ট অ্যাড দেখানোর জন্য আমাদের কী আছে, আমাদের হোম পেজের ভিতরে একটা লজিক কিন্তু আছে। আমরা এই স্পিন সার্ভিস এসবগুলো আমরা রিউজ করবো। আমরা যেখানে আমরা যাব হচ্ছে এখানে হোমের ভিতরে এই অ্যাড ওয়াজারের কিছু একটা আছে, এখানে যাব। অ্যান্ড এখানে আমরা হচ্ছে হ্যান্ডেল স্পিন উইথ অ্যাড। ওকে, এটা হচ্ছে ওয়াচ অ্যাড। ওকে, যখন ইউজার অ্যাডটা দেখবে, তারপরে এই জিনিসগুলো ঘটবে। তো আমরা এখানে এটা দিয়ে দিলাম। আর যে ওয়াচ অ্যাডটা আছে, ওয়াচ অ্যাডটা আমরা এইটার ভিতরে দিয়ে দেবো, অন ক্লিকের ভিতরে দিয়ে দেবো, অন ক্লিক। অ্যান্ড এখানে ওয়াচ অ্যাড চলে গেল। এখানে যে টাইপটা, সেটা হচ্ছে হবে ওয়াচ অ্যাডের জন্য, এটা টাইপটা হবে হচ্ছে অ্যাডস। ওকে, নাও আমি যদি এখানে আসি, একটা রিফ্রেশ দিই, দেখতে পাচ্ছি ব্যালেন্স 10, ওয়াচ অ্যাড, ক্লিক করছি, আমি অ্যাড দেখতে পাচ্ছি। আমাকে 15 সেকেন্ড ওয়েট করতে হবে। ওকে, টাইমটা অলমোস্ট ডান। এখন যদি আমি এখানে ক্লিক করি, এটা কাট করলাম, এটা ঘুরতেছে, ঘোরার পর গেল 500-র দিকে। ওকে, ব্যালেন্সটা চলে আসছে। যাই হোক, এখন আমি যদি চাই যে 100 কয়েন দিয়ে আমি এটা ঘোরাইতে পারি। এটা এই যে ঘুরতেছে, আবার যদি ক্লিক করে এটা, ওকে করলো। তো বিষয়টা হচ্ছে এরকমই। তো আমরা যাই হোক কিছু একটা বানাইতে পারছি, কিন্তু এখন যেটা পারফেক্ট না, সেটা হচ্ছে এটা রিওয়ার্ড, এটা রিওয়ার্ড গিভিংটা পারফেক্ট না। তো এটা রিওয়ার্ড গিভিং যেহেতু পারফেক্ট না, তো এই ক্ষেত্রে আমি কী করাইতে পারি, তো যে জিনিসটা করবো আমি, সেটা হচ্ছে স্পিন সার্ভিসের ভিতরে যাব, অ্যান্ড এখানে আমি কনসোল লক করবো, কনসোল লক রোটেটটা করবো, ঠিক আছে। আমি একটু দেখি। ওকে, এখন যদি আমি এখানে ক্লিক করি, এটা আছে, এটা আমি দেখি, আরে ভাই ক্লিক করছি তো আমি, এটা ঘুরতেছে, এটা লেফট সাইডে গেছে। ওকে, লেফট সাইডে গেছে, এটা হচ্ছে 600 মানে 500 রিওয়ার্ড। তো লেফটে গেলে তুমি এটা করে দেবা হচ্ছে 2000, ঠিক আছে। এরপরে এটা দেবা হচ্ছে 500। আমি জানি না, আই গেস আমি আবার ভুল হতে পারি। এটা কি করতেছে বলতে আমি জানি কি করতেছি, কিন্তু আমার এই রিওয়ার্ডের যে লজিকটা আসলে ঠিক নেই। আবার যদি এটা ঘুরাই, এটা ব্যালেন্সটা এখন আসেনি, ঘুরাইলাম, এটা ঘুরতেছে, টপে গেল 500। আবার এটা ঘুরাইলাম, ঘুরতেছে, লেফটে গেল 1000 অ্যাড হয়েছে। মানে ডাবল ক্লিক করলে এটা ডাবল কল হচ্ছে। তো এটার জন্য যে জিনিসটা করতে পারি আমি, যে জিনিসটা করবো এখন, সেটা হচ্ছে যদি
এটা পেন্ডিং হয়, এই মিউটেশনটা যদি কোনোভাবে পেন্ডিং হয়, ইজ পেন্ডিং বা ইজ লোডিং হয়, যদি মিউটেশনটা লোডিং হয় তাহলে নতুন করে আর রিকোয়েস্টটা করতে পারবে না। ইফ ইজ লোডিং যদি ফলস হয় তাহলে শুধুমাত্র তুমি এপিআই কল হবা, নাহলে কল হওয়ার প্রয়োজন নেই। অ্যান্ড এখানে ওই সেম লজিকটা, ইজ লোডিং যদি হয় তাহলে এপিআই কল হওয়ার প্রয়োজন নেই। এটা রিফ্রেশ করলাম, এখন আবার এটা ঘুরাইলাম, এটা যাচ্ছে ঘুরতেছে 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 2000-এর দিকে গেল, 2000 অ্যাড হয়েছে। আবার ঘুরাইলাম, এটা রিভার্স ঘুরতেছে, 1000-এ গেল, 1000 অ্যাড হয়েছে। আবার ঘুরাইলাম, এটা ঘুরতেছে রিভার্স ঘুরতেছে, 2000 গেল, 2000 অ্যাড হয়েছে। আবার ঘুরাইলাম, 500 অ্যাড হয়েছে। এখানে একটা এন্ট্রি পয়েন্ট আছে, যার কারণে এটা মাইনাস হয়ে আসতেছে। তো আমাদের যে লজিকটা ছিল স্পিন ডট টিএসএক্স এর জন্য, মানে সেটা ঘোরার জন্য, তো এটা পারফেক্টলি হয়েছে। অ্যান্ড আমি এখন বলতে পারি যে আমাদের স্পিন যে পেজটা আছে, স্পিন পেজটাও ডান, টাস্ক পেজও ডান, রেফার পেজও ডান। তো এখন আমাদের কাজ করতে হবে হোম পেজ নিয়ে, আর বাকি রইল এই ওয়ালেট। তো আমাদের এখন মিশন হচ্ছে ওয়ালেটটা। তো হ্যাঁ, ওয়ালেটে হাত দেওয়া যাক। তো ওয়ালেটটা আসলে কী করা যাব, কী করবো অ্যাকচুয়ালি? আচ্ছা, ওয়ালেটটা আমি একটু ভাবতে হবে কী করবো, আমার এখনও মাথায় কোনো আইডিয়া নেই। তো ভেবে আমি ওয়ালেটটা কমপ্লিট করব নেক্সট ভিডিওতে। তো সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন, আর ভিডিওটা যদি এখন পর্যন্ত দেখে থাকেন আই উইশ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।